তো বন্ধুরা এটা হলো মোটোরোলা মোটো G34, যেটা শুধুমাত্র 17,000 টাকা বাজেটের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G এর মতন একটি পাওয়ারফুল প্রসেসর পাওয়া যাচ্ছে। তার সাথে মোবাইল ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং মোবাইল ফোনটিতে আরও অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো। তো এই মোবাইল ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 128 জিবির দাম 12,000 টাকার আশেপাশে ধরা হয়েছিল এবং যেটা বাংলাদেশ বাজারে আনঅফিসিয়ালভাবে এসে 17,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো আপনারা যেটা সকলেই জানেন যে যখন কোনো একটি মোবাইল ফোন আনঅফিসিয়ালভাবে আসে তখন ফোনটির দাম তুলনামূলক প্রথম বেশি থাকে এবং পরবর্তীতে গিয়ে ফোনটির দাম তুলনামূলক কমে যায়। তো প্রথমে যদি ফোনটির বক্সের ভিতরে কি রয়েছে এই বিষয়টি দেখে নিই, তাহলে আপনারা বক্সের ভিতরে পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল, 20 ওয়াটের চার্জার, টাইপ A to টাইপ C কেবল, এবং আপনারা ফোনটির বক্সের ভিতরে কোনো প্রকারের ব্যাক কভার পাবেন না। এবং যে ফোনটির ডিজাইন এবং ফিজিক্যাল ওভারভিউ নিয়ে বলতে চাই তাহলে ফোনটি অনেকটাই পাতলা এবং হ্যান্ডি ডিভাইস, খুব একটা বেশি ভারী না। ফোনটির ওয়েট হলো 183 গ্রাম এবং এই মোবাইল ফোনটির এই কালারটির সাথে ভিগান লেদার ফিনিশ ব্যবহার করা হয়েছে এবং ফোনটির আপনারা নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm জ্যাক, একটি প্রাইমারি মাইক্রোফোন টাইপ C পোর্ট, ডুয়েল স্টুডিও স্পিকার উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট, যার ফলে মোবাইল ফোনটির সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার আমার কাছে মনে হয়েছে। ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং রাইট সাইডের দিকে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে প্রাইস পয়েন্ট অনুযায়ী। এবং লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে রয়েছে হাইব্রিড সিম কার্ড ট্রে, যার ফলে ফোনটিতে দুটো সিম কার্ড অথবা একটি সিম কার্ড একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে এবং রয়েছে IP52 এর রেটিং, যার ফলে মোবাইল ফোনটি ধুলোবালির থেকে অনেকটাই সুরক্ষিত এবং রয়েছে FM রেডিও সাপোর্ট এবং কানেক্টিভিটির জন্য ফোনটিতে থাকছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। এটি হলো একটি 5G ফোন এবং এই মোবাইল ফোনটিতে মোট 13টি 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। তার সাথে মোবাইল ফোনটিতে সাপোর্ট রয়েছে ব্লুটুথ 5.1 এবং 4G প্লাস ক্যারিয়ার এগ্রিগেশনেরও মোবাইল ফোনটিতে সাপোর্ট রয়েছে। শুরুতেই যদি ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে যাই, যেহেতু মোবাইল ফোনটিতে একটি ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে, মোবাইল ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটা হলো 6nm বেসড একটি প্রসেসর এবং এই মোবাইল ফোনটি মোট দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি হলো 4 128GB এবং আরেকটি হলো 8 128GB। স্যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। আর এই মোবাইল ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, যেটা আমরা একটি ভালো দিক বলতে পারি এই প্রাইস রেঞ্জের ভেতরে। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটিতে 1 বছরের OS আপডেটেরও দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ এই মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত পাওয়া যাবে এবং ফোনটিতে 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার কথা রয়েছে। এবং যে মোবাইল ফোনটির UI সেকশন নিয়ে বলতে চাই, তাহলে মোবাইল ফোনটির UI সেকশনে আপনারা অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো আবার আপনারা ইচ্ছা করলে খুব সহজে আনইনস্টল করে মোবাইল ফোনটির UI সেকশনটি ক্লিন করে নিতে পারবেন। কিন্তু এই জায়গাতে মোটোরোলার অনেকগুলো অ্যাপ রয়েছে, যার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রেডি ফর এই অ্যাপটি। তো এই অ্যাপটির মাধ্যমে আপনাদের মোবাইল ফোনটি যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে কানেক্ট করে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনটি আপনারা ল্যাপটপ অথবা কম্পিউটারে দেখতে পাবেন। এবং আমার জানা মতে রেডি ফর এই অপশানটি শুধুমাত্র এর হায়ার ভ্যারিয়েন্ট অর্থাৎ 8 128GB এই ভ্যারিয়েন্টটিতে সাপোর্ট রয়েছে। এছাড়া এই মোবাইল ফোনটির যে বেস ভ্যারিয়েন্টটি রয়েছে 4 128GB, সেটাতে আই থিঙ্ক সাপোর্ট নেই। এবং যদি আপনারা এই মোবাইল ফোনটি কিনেন তাহলে 8 128GBটি কেনাই বেটার হবে। এর ফলে আপনারা মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্সের দিক দিয়ে একটি ভালো রেজাল্ট পাবেন। এছাড়া মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে মোবাইল ফোনটি দিয়ে গেম খেলার সময় খুব একটা বেশি গরম হচ্ছিল না। এছাড়া মোবাইল ফোনটি থেকে একটি স্টেবল পারফরমেন্স পাওয়া যায়। মোবাইল ফোনটিতে PUBG, ফ্রি ফায়ার সহ যে সকল বেসিক লেভেলের গেমগুলো রয়েছে সে সকল গেমগুলো আপনারা আরামসে প্লে করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্সটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়া মোবাইল ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোয়ারও অনেকটাই বেশি এই প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি আমরা বিবেচনা করতে যাই, তো ফোনটির আন্তর্জাতিক স্কোয়ার অ্যারাউন্ড 4 লাখের উপরে চলে যায়। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স বা পারফরমেন্স সেকশনটিকে আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী একটি ভালো পারফরমেন্স বলতে পারি। এছাড়া এই মোবাইল ফোনটির ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি এবং 20 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা একটি স্ট্যান্ডার্ড পজিশন বলতে পারি এই প্রাইস রেঞ্জের ভেতর। ফোনটির রিয়ার ক্যামেরাতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং রয়েছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা এবং সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো নিয়ে যদি বলতে চাই, তাহলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালোই লেগেছে। মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো ডিটেল বা কালার কোয়ালিটিগুলো ঠিকঠাকই লেগেছে, কিন্তু এই জায়গাতে কালারগুলো একটু বুস্ট করে, যার ফলে মোবাইল ফোনটি থেকে একটু রেডি টাইপ ছবি উঠে যায়, যেটা আবার অনেকের কাছে খুব ভালোই লাগবে। তো আমার কাছে খুব ভালোই লেগেছে। এছাড়া মোবাইল ফোনটির সেলফিগুলো ডিসেন্ট পজিশনে আমার কাছে মনে হয়েছিল। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া মোবাইল ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে ভিডিও শুটিং করতে পারবেন এবং ভিডিও শুটিংয়ের ক্ষেত্রে আপনারা EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে হালকা পাতলা একটি স্টেবল ভিডিও ফুটেজ আপনারা এই মোবাইল ফোনটি থেকে পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা মোবাইল ফোনটির সকল বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগলেও
ফোনটির ডিসপ্লের একটি বিষয় আপনাদের কাছে খারাপ লাগতে পারে, সেটি হলো এই মোবাইল ফোনটিতে একটি এইচডি প্লাসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এখানে যদি তারা একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়ে দিত তাহলে ওভারঅল মোবাইল ফোনটিকে আমরা একটি ভালো প্যাকেজ বলতে পারতাম, কিন্তু আবার তারা এখানে একটি 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল সকল কিছু আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালোই লেগেছে। এছাড়া এই মোবাইল ফোনটির যে চিন এবং বেজেলগুলো রয়েছে সেগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে, তবে লোয়ার চেনটি আরেকটু ন্যানো করলে এটি দেখতে আরও বেশি ভালো লাগতো। তো সর্বশেষে বলতে গেলে এই মোবাইল ফোনটি যদি একটি এইচডি প্লাসের জায়গায় যদি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়ে দিত তাহলে সকল দিক নিয়েই ভালো হতো, যেমন মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশন, ক্যামেরা সেকশন অথবা ডিজাইন সকল কিছু আমার কাছে ভালো লেগেছে। তো সর্বশেষে মোবাইল ফোনটি যদি আপনারা বাদবাকি বিষয়গুলো যদি দেখে এবং যদি এইচডি প্লাসের ডিসপ্লেতে যদি মেনে নিতে পারেন তাহলে এই মোবাইল ফোনটি আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। তো সর্বশেষে মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।